একদিন টোনা আর টুনি ছাদের উপরে ঝগড়া করছিল। ঝগড়া করতে করতে টোনা টুনিকে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দেয় এবং টুনি ছাদ থেকে পড়ে তার মাথা ফেটে যায় এবং সেখানেই টুনি মারা যায়। তারপর সেখানে তাড়াতাড়ি করে টোনা চলে আসে এবং এসে বলে, হে ভগবান, আমি এটা কি করলাম? আমি টুনিকে মেরে দিলাম। এবার তো তাহলে আমাকে পুলিশ এসে নিয়ে যাবে। এই কথা বলতে না বলতেই সেখানে একটা পুলিশ চলে আসে। পুলিশটি তখন বলে, টোনা তুই টুনিকে মেরে ফেলেছিস, দাঁড়া আমি তোকে এক্ষুনি গিয়ে জেলে ভরবো। টোনা তখন কাঁদতে কাঁদতে বলে, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও আর তুমি টুনিকে প্লিজ বাঁচিয়ে নাও। তখন পুলিশটি বলল, টুনি তখনই বাঁচবে যখন সবাই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্টে গিয়ে লিখতে হবে বন্ধুরা কাকে বেশি ভালোবাসে, টোনাকে নাকি টুনিকে, তাহলেই টুনি বাঁচবে। একদিন একটা ডাকু রাক্ষস মোটর বাইক নিয়ে উড়ে যাচ্ছিল। ঠিক তখনই তার কাছ থেকে সেই মোটর বাইকটা নিচে পড়ে যায়। ঠিক তখনই রাস্তা দিয়ে টিঙ্কু বাড়ি যাচ্ছিল আর সেই বাইকটা টিঙ্কুর মাথায় এসে পড়ে টিঙ্কু ওখানে ছটফট করতে করতে মারা যায়। কিছুক্ষণ পর সেখানে ডাকু রাক্ষস চলে আসে এবং ডাকু রাক্ষস এসে দেখে যে টিঙ্কু মারা গিয়েছে। ঠিক তখনই ডাকু রাক্ষস তার মায়াবী শক্তি দিয়ে টিঙ্কুকে একটা টিঙ্কু ভূত বানিয়ে দেয়। টিঙ্কুর বাড়ি আসতে দেরি হচ্ছিল বলে টুনি তার ছানার জন্য খুব চিন্তা করে। ঠিক তখনই সেই ডাকু রাক্ষসটি টিঙ্কুকে নিয়ে সেখানে চলে আসে। তখন টিঙ্কু বলে, মা আমি মারা গিয়েছি, আমি মারা গিয়ে ভূত হয়ে গেছি, আমি তখনই ফিরে আসবো যখন সবাই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। জন্য ডাকু রাক্ষস ঘুমোচ্ছে, এই ফাঁকে একটু নেচে নিই। দূর হপরামুকো, নাচতে পারে না, সারাদিন শুধু টেঙ্গে আর টেঙ্গে, মাথা খারাপ করে দিল পুরো। বেরোবার সেখান থেকে, না হলে তোকে আমি লেথিয়ে লেথিয়ে বিদায় করব। আর বন্ধুরা তোমরা তাড়াতাড়ি বন্ধুরা একদিন টোনা গাছ থেকে নিচে পড়ে যায় এবং সে প্রচুর কান্নাকাটি করতে থাকে। তখনই একটা শিয়াল টোনার কান্নার আওয়াজ শুনে টোনার কাছে চলে আসে এবং গিয়ে টোনাকে জিজ্ঞাসা করে, আরে ছোট্ট পাখি এত কাঁদছিস কেন, কি হয়েছে তোর? টোনা তখন উত্তরে বলে, শিয়াল মামা আমার বাসাটা নিচে পড়ে গেছে, তুমি কি আমাকে আমার মায়ের কাছে নিয়ে যেতে পারবে? তখন শিয়ালটি বলে, হ্যাঁ রে ছোট্ট পাখি, আমি তোকে তোর মায়ের কাছেই পাঠিয়ে দেবো, সেই জন্যই তো আমি এসেছি। এই বলে শিয়ালটি টুনটুনি পাখির ছানাকে গিলে খেয়ে নেয় এবং শিয়ালটি বলে, টুনি তোর ছানা তখনই ফিরবে যখন সবাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। বন্ধুরা টুনি একদিন ট্রেন চালানোর চাকরি পায়। টুনি যখন ট্রেন নিয়ে রেল লাইনের উপর দিয়ে যাচ্ছিল তখন একটা ডাইনির ছেলে রেল লাইনের উপরে বসে খেলা করছিল। ডাইনির ছেলে বুঝতেই পারিনি যে ট্রেন আসছিল রেল লাইনের উপর দিয়ে। তারপর সেই ট্রেনটি ডাইনির ছেলের উপর দিয়ে চলে যায় এবং ডাইনির ছেলে ধড় থেকে মাথা আলাদা হয়ে যায় এবং সেখানেই মারা যায়। ডাইনির ছেলের চিৎকার শুনে ডাইনি সেখানে তাড়াতাড়ি করে চলে আসে এবং এসে দেখে যে তার ছেলে ট্রেনে কাটা পড়ে মারা গেছে। তারপর হঠাৎ সেই ডাইনির ছেলের দেহ থেকে তার আত্মা বেরিয়ে আসে এবং এসে বলে যে, মা, যে এই ভিডিওটি দেখছে সে যদি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক বাটনটি ক্লিক করে দেয় তাহলে আমি আবার বেঁচে উঠবো। বন্ধুরা টুনটুনি পাখি তার ছানাকে একদিন বাসায় ঘুম পাড়িয়ে রেখে জঙ্গলে কাঠ কাটতে যায়। টুনটুনি যখন জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল তখন টুনটুনির সামনে একটা ভয়ঙ্কর ডাইনি চলে আসে এবং ডাইনিটি টুনির ভিতরে ঢুকে পড়ে এবং টুনি তখন একটা ডাইনি টুনিতে পরিণত হয়ে যায়। এবং তারপর সেই ডাইনি টুনি যখন তার বাড়িতে আসে তখন টুনটুনি পাখির ছানা ডাইনিকে বলে, তুমি আমার মায়ের শরীর থেকে বেরিয়ে যাও, তুমি আমার মায়ের শরীরে কেন ঢুকেছো? বন্ধুরা একদিন একটা রাক্ষসের বাচ্চা আকাশ দিয়ে উড়তে উড়তে একটা ডাব নিয়ে যাচ্ছিল, কিন্তু রাক্ষসের বাচ্চার হাত থেকে ডাবটা হঠাৎ আকাশ থেকে নিচের দিকে পড়ে যায়। অন্যদিকে টুনির ছানা ডুগডুগি তার বাড়িতে খেলা করছিল, কিন্তু হঠাৎ সেই ডাবটি ডুগডুগির মাথায় এসে পড়ে এবং ডুগডুগি সেখানেই মারা যায়। তার কিছুক্ষণ পরে ডুগডুগির মা টুনি বাড়িতে আসে এবং এসে দেখে যে তার ছানা ডাব পড়ে মারা গেছে। এই দেখে টুনি খুব কান্নাকাটি করতে থাকে। টুনির কান্নাকাটি দেখে সেখানে উপস্থিত হয় সেই বনের বনপরী। এবং বন্ধুরা এক জঙ্গলের এক বাসায় থাকতো টুনি পাখি এবং তার ছানারা। একদিন টুনি পাখি তার বাচ্চাদের জন্য খাবার আনতে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় এবং তার বাচ্চারা বাসায় থেকে যায়। যেই টুনি পাখি তার বাড়ি থেকে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় তখনই সেখানে একটা ডাকু রাক্ষস চলে আসে এবং রাক্ষসটি টুনটুনি পাখির ছানাদেরকে খেয়ে নেয় এবং ওখান থেকে চলে যায়। তারপর টুনটুনি পাখি যখন খাবার নিয়ে বাড়িতে ফেরে এবং বাড়িতে ফিরে এসে দেখে যে তার বাচ্চারা কেউ নেই, তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই সে খুব কান্নাকাটি করতে থাকে। তখনই সেখানে উপস্থিত হয় সেই জঙ্গলের বনপরী এবং বনপরীটি বলে, টুনি তো সন্তানদের একটা ডাকু রাক্ষস খেয়ে নিয়েছে। বন্ধুরা একদিন একটা ডাইনি জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিল এবং অন্যদিকে টুনটুনি পাখি একটা গাছে ঘুমাচ্ছিল। হঠাৎ টুনটুনি পাখি ঘুম ভেঙে যায়
এবং তার প্রচন্ড জল তৃষ্ণা পায়। টুনটুনি পাখি জল তৃষ্ণা মেটানোর জন্য একটা নদীর পাড়ে যায় এবং টুনটুনি পাখি যখনই নদীর পাড়ে যায় সেখানে তার সাথে ওই ডাইনির দেখা হয়ে যায় এবং ডাইনিটি টুনটুনি পাখিকে দেখে তাকে খেতে যায় এবং টুনটুনি পাখি তখন বলে, ডাইনি আমাকে ছেড়ে দাও, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, কেন তুমি আমাকে ধরছো? ডাইনিটি উত্তরে বলে, আমি তোকে তখনই ছাড়বো যখন সবাই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। বন্ধুরা